আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয় এবং ভালোবাসার দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ঈমান ও স্বাস্থ্যের সর্বোত্তম অবস্থায় আছেন। বছরের সবচেয়ে মহিমান্বিত, বরকতময় এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যা নিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে কসম খেয়েছেন। কিন্তু আজ আমাদের কত শত বোনের মনটা ভীষণ খারাপ, কত বোন নীরবে চোখের পানি ফেলছেন, তা কি আপনারা জানেন? আমাদের অনেক বোন হয়তো আজ ভোরে ঘুম থেকে উঠেই সংসারের কাজে ব্যস্ত হয়ে গেছেন। বাচ্চাদের স্কুলের টিফিন বানানো, ঘর পরিষ্কার করা, রান্নাঘরের স্তূপীকৃত বাসনপত্র মাজা, পরিবারের অসুস্থ সদস্যদের সেবা করা, এই করতে করতেই সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে। আপনি হয়তো দীর্ঘশ্বাস ফেলে ভাবছেন, হায়, বছরের শ্রেষ্ঠ দিনগুলো পার হয়ে যাচ্ছে, অথচ আমি সংসার, সন্তান আর রান্নাঘরের ব্যস্ততার কারণে এগুলো এখনো ইবাদতের জন্য আলাদা একটু সময় বের করতে পারছি না। আমার ভাইয়েরা বা পুরুষেরা তো মসজিদে যাচ্ছেন, জিকিরের মজলিসে যাচ্ছেন, কুরবানির হাটে যাচ্ছেন, আরাফার প্রস্তুতি নিচ্ছেন, আর আমি বোধহয় এই 10 দিনের সমস্ত সওয়াব এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। বোন আমার, আজ আমি আপনার কাছে এসেছি আপনার এই ব্যথিত হৃদয় পরম মমতার সান্ত্বনা দিতে। আমি আপনার চোখ থেকে এই হতাশার পানি মুছে দিতে এসেছি। আল্লাহর কসম, ইসলাম আমাদের উপর যে মহান দায়িত্বগুলো দিয়েছে তা পালন করার পাশাপাশি কিভাবে আপনি আপনার পুরো 24 ঘন্টার প্রতিটি সেকেন্ডকে এক একটি শ্রেষ্ঠ ইবাদত বানিয়ে ফেলতে পারেন, আজ আমি সেই গোপন, অতি সহজ ও জাদুকরী রুটিন আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আপনার ঘরের কোলাহলপূর্ণ রান্নাঘরটি আপনার জন্য একটি পবিত্র ইবাদত খানায় পরিণত হবে। আপনার তরকারি কাটার প্রতিটি মুহূর্ত আল্লাহর দরবারে তাসবিহ ও জিকির হিসেবে কবুল হবে। তাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি একটুও না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ ভিডিওটির একদম শেষ অংশে আমি আপনাদের এমন একটি বিশেষ আমল ও নিয়তের কথা বলবো, যা জানলে আপনার রান্নাঘরের প্রতিটি কাজের বিনিময়ে আপনি এক একটি নফল সালাতের সমান সওয়াব নিজের আমলনামায় যোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। চলুন তবে আমাদের আজকের এই যাত্রা শুরু করি। আমার প্রিয় দিনী বোনেরা, আমরা যখন ইবাদতের কথা ভাবি আমাদের মাথায় কেবল নামাজ, রোজা, তেলাওয়াত আর তাসবিহের ছবি ভেসে ওঠে। অবশ্যই এগুলো ইসলামের মূল স্তম্ভ, কিন্তু আপনি কি জানেন, একজন মুসলিম নারীর জন্য তার ঘর সামলানো, স্বামীর খিদমত করা, সন্তানদের দায়িত্ব, দিনী তরবিয়াত দেওয়া এবং পরিবারের অন্য সদস্যদের জন্য মুখে হাসি ফুটিয়ে খাবার তৈরি করার আধ্যাত্মিক মূল্য কত বেশি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঘরের ভেতরের এই কাজগুলোকে অত্যন্ত সম্মানিত করেছেন। আসুন আমরা আজ জান্নাতের নারীদের সর্দারিনী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ছোট মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে একটু জেনে নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত লাজুক, আল্লাহভীরু আর কঠোর পরিশ্রমী একজন নারী। তিনি নিজের হাতে জাতা পিষে আটা বানাতেন, কুয়া থেকে ভারী পানির কলস টেনে আনতেন, ঘর ঝাড়ু দিতেন, ঘরের সব কঠিন কাজ করতেন। একা হাতে করতে করতে তার কোমল হাতে ফোস্কা পড়ে গিয়েছিল। একদিন যখন তিনি শুনলেন যে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী বা দাসদাসী এসেছে, তখন তিনি স্বামীর পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি দাসী চেয়ে নেওয়ার জন্য গেলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে ছিলেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজের কষ্টের কথা জানিয়ে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিষয়টি শুনলেন, তখন তিনি নিজে রাতে হযরত ফাতিমা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে গেলেন। তারা তখন বিছানায় শুয়ে পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে বসে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলে দেব না, যা তোমাদের জন্য একটি দাস বা খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম হবে? যখন তোমরা রাতে ঘুমাতে যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এটি তোমাদের এই জন্য একটি খাদেমের চেয়েও অনেক বেশি কল্যাণকর হবে। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে এসেছে। আমার প্রিয় বোনেরা, এই হাদিসটি একটু গভীরভাবে চিন্তা করুন। নবীজি তার আদরের মেয়েকে
ঘরের শারীরিক পরিশ্রমের কাজ থেকে অব্যাহতি দেননি, বরং তাকে আধ্যাত্মিক শক্তি অর্জনের পথ দেখিয়েছেন। তিনি বুঝিয়েছেন, হে ফাতিমা, ঘরের কাজ করো এবং এর পাশাপাশি আল্লাহর জিকিরে নিজের মনকে সিক্ত রাখো। এটাই দুনিয়া ও আখেরাতের সবচেয়ে বড় পাতেহ। হানাফি ফিকের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ বলেন, একজন নারী যখন তার ঘরে অবস্থান করে এবং সৎ নিয়তে তার পরিবারকে ভালো রাখার জন্য কাজ করে, তখন তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গণ্য হয়। প্রিয় বোনেরা, জাদুকরী রহস্যটি লুকিয়ে আছে একটিমাত্র শব্দে, আর তা হলো নিয়ত। আপনি যখন রান্নাঘরে যান, আপনি যদি মনে মনে ভাবেন, উফ, এই একঘেয়েমি কাজ রান্না করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল, তাহলে আপনি শুধু ক্লান্তি আর অসন্তুষ্টি পাবেন, কোনো সওয়াব পাবেন না। কিন্তু আজ থেকে জিলহজ মাসের এই দিনগুলোতে আপনি যদি রান্নাঘরে যাওয়ার আগে মন থেকে এই নিয়তটি করেন, হে আমার রব, আমি তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার দেওয়া আমানত, আমার স্বামী, আমার সন্তান এবং পরিবারের ক্ষুধার্ত পেট ভরানোর জন্য এই খাবার রান্না করছি। তারা যেন এই খাবার খেয়ে শক্তি পায় এবং সেই শক্তি দিয়ে তোমার ইবাদত করতে পারে। হে আল্লাহ, আমার এই কাজকে তুমি ইবাদত হিসেবে কবুল করে নাও। সুবহান আল্লাহ। আপনার এই একটি মাত্র নিয়তের কারণে রান্নাঘরে কাটানো আপনার 2 থেকে 3 ঘন্টার সময় সরাসরি নফল সালাত ও তাসবিহ পাঠের সওয়াবে রূপান্তরিত হয়ে যাবে। আপনি যখন পেঁয়াজ কাটছেন, আপনি যখন চুলা জ্বালাচ্ছেন, আপনি যখন রুটি বেলছেন, আপনার প্রতিটি হাত নাড়ানো তখন আল্লাহর দরবারে সওয়াব হিসেবে জমা হতে থাকবে। চলুন প্রিয় বোনেরা, এবার আমরা জিলহজ মাসের এই স্বর্ণালী দিনগুলোর জন্য একটি অত্যন্ত নিখুঁত, বাস্তবমুখী এবং সুন্দর ইবাদত রুটিন তৈরি করি। আমাদের এই বরকতময় দিনগুলোর রুটিন শুরু হবে শেষ রাতে তাহাজ্জুদের সময়। ফজরের আজানের ঠিক 1 ঘন্টা আগে আমরা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠার চেষ্টা করব। বছরের অন্য দিনগুলোতে আমরা হয়তো অনেক দেরিতে ঘুম থেকে উঠি, কিন্তু জিলহজ মাসের এই 10 দিন আমাদের একটু বাড়তি ত্যাগ স্বীকার করতে হবে। শেষ রাতের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ঘুম থেকে উঠেই প্রথমে মুখে হাত বুলিয়ে আমরা বলবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাদানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর অত্যন্ত সুন্দরভাবে মিসওয়াক করে অজু করে নিন। অজু শেষে আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাব। হানাফি মাযহাব মতে তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল সালাত। আপনি 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত পর্যন্ত শান্ত মনে ধীর স্থিরভাবে তাহাজ্জুদ সালাত আদায় করুন। রুকু এবং সেজদাগুলো একটু দীর্ঘ করুন। সেজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে মনের সমস্ত আকুতি ঢেলে দিন। নামাজ শেষ করে জায়নামাজে বসেই কমপক্ষে 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ফেলে নিজের বিগত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চান। আপনি যদি জিলহজের এই দিনগুলোতে নফল রোজা রাখেন, তবে এরপর সেহরি খাবার প্রস্তুতি নিন। সেহরি তৈরি করার সময়ও মুখে জিকির চালু রাখুন। পরিমিত ও পুষ্টিকর খাবার দিয়ে সেহরি শেষ করুন এবং শেষ সময়ে 1 গ্লাস পানি পান করে রোজার নিয়ত করুন। এরপর ফজরের আজান শোনার সাথে সাথে আজানের জবাব দিন। আজানের পর দুরূদ শরীফ পড়ে আজানের দোয়া পাঠ করুন। এরপর ফজরের 2 রাকাত সুন্নাহ আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাহ দুনিয়া ও দুনিয়ার মধ্যকার সবকিছুর চেয়ে উত্তম। এরপর অত্যন্ত একাগ্রতার সাথে ফরজ সালাত আদায় করুন। সালাত শেষ করে সাথে সাথে উঠে যাবেন না। হানাফি মাযহাব এবং সুন্নাহের আলোকে ফজরের নামাজের পর নিজের জায়নামাজে বসে থাকা অত্যন্ত বরকতময় আমল। এই সময়টিতে আপনি সকালের মাসনুন দোয়াগুলো পড়বেন। বিশেষ করে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবেন। 1 বার আয়াতুল কুরসি পড়বেন। 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়াও অন্তত 10 বার বা 100 বার ইস্তেগফার ও দুরূদ শরীফ
পাঠ করবেন। সকালের জিকির শেষ করে অন্তত 2 থেকে 3 পৃষ্ঠা কোরআন মাজিদ তিলাওয়াত করুন। সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পর জায়নামাজে দাঁড়িয়ে 2 বা 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে আর আমাদের মা বোনেরা ঘরে ওয়াক্তমতো পড়লে এই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, সে একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। ঘরে বসেই আপনি হজ ও উমরাহের সওয়াব পেয়ে যাচ্ছেন। ইশরাকের নামাজ শেষ করে এবার আপনি আপনার বৈষয়িক ও পারিবারিক দায়িত্বে প্রবেশ করুন, কিন্তু আপনার আধ্যাত্মিক সংযোগ যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়। এই সকাল থেকে দুপুরের সময়টিকে আমরা বলতে পারি জিকিরে ঝড় তোলার সময়। আপনি যখন ঘর গোছাচ্ছেন বা ঘর ঝাড়ু দিচ্ছেন, তখন আপনার মুখে যেন অবিরাম চলতে থাকে আল্লাহর জিকির। আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা জিলহজের সেই বিশেষ তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঘর ঝাড়ু দেওয়ার প্রতিটি টানের সাথে মনে মনে ভাবুন, এই ধুলোবালির মতো আপনার অন্তর থেকেও সমস্ত হিংসা ও অহংকার দূর হয়ে যাচ্ছে। রান্না করার দীর্ঘ সময়টিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এখানে একটি সুন্দর কৌশল আপনারা আমল করতে পারেন। রান্নাঘরের কেবিনেটে বা ফ্রিজের গায়ে ছোট ছোট স্টিকি নোটে কিছু জিকির বা দোয়া লিখে লাগিয়ে রাখুন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। রান্না করতে করতে যখনই চোখ ওই কাগজের দিকে যাবে, তখনই মুখে সেই জিকিরটি উচ্চারণ করুন। সবজি কাটার সময় প্রতিটি টুকরো করার সাথে সাথে একবার করে আস্তাগফিরুল্লাহ বা আলহামদুলিল্লাহ বলুন। পানি গরম হওয়ার সময় চুলার দিকে তাকিয়ে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, অর্থাৎ হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রান্না করার সময় আপনি চাইলে কানে ইয়ারফোন লাগিয়ে পবিত্র কোরআনের সুন্দর কোনো তেলাওয়াত বা কোনো সুন্দর তাফসির মাহফিল শুনতে পারেন। এতে করে আপনার মন দুনিয়াদারি চিন্তা থেকে মুক্ত থাকবে এবং রান্নাঘরটি আক্ষরিক অর্থেই একটি দ্বীনি মজলিস হয়ে উঠবে। আর বাচ্চাদের খাওয়ানো বা গোসল করানোর সময় তাদের মুখেও ছোট ছোট দোয়া তুলে দিন, এতে আপনার মাতৃত্বের দায়িত্বও পালন হবে। আবার সন্তানের সুন্নাহর উপর গড়ে তোলার সওয়াব পেয়ে যাবেন। দুপুর 12টা বাজার 15 থেকে 20 মিনিট আগে রান্নাঘর থেকে একটু ছুটি নিন। অজুটা তাজা করে জায়নামাজে দাঁড়িয়ে আদায় করুন 2, 4 বা 8 রাকাত চাশতের নামাজ বা সালাতুদ দোহা। জোহরের আজান হলে সমস্ত কাজ থামিয়ে দিন, আজানের জবাব দিন। আজানের পর 4 রাকাত সুন্নাহ অত্যন্ত সুন্দরভাবে স্থিরভাবে আদায় করুন। হানাফি মাযহাব মতে জোহরের ফরজের আগের 4 রাকাত সুন্নাহ অত্যন্ত তাকিদপূর্ণ সুন্নাহ বা সুন্নাতে মুয়াক্কানা। এরপর 4 রাকাত ফরজ সালাত আদায় করুন। ফরজের পর 2 রাকাত সুন্নাহ এবং নফল হিসেবে আরও 2 রাকাত নফল সালাত আদায় করতে পারেন। জোহরের পর জায়নামাজে বসে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করুন। জোহরের পর দুপুরের খাবার খেয়ে নিন। যদি রোজা না থাকেন, এরপর শরীরকে একটু বিশ্রাম দিতে অন্তত 30 মিনিটের জন্য একটু শুয়ে পড়ুন। এই দ্বিপ্রহরের ঘুম বা বিশ্রামকে কাইলুলা বলা হয়। এটি একটি চমৎকার সুন্নাহ আমল। আসরের আজান শুনলেই অজু করে নিন। হানাফি মাযহাবে আসরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত নফল বা সুন্নাহ পড়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। পারলে এই 4 রাকাত আদায় করুন, অন্যথায় সরাসরি 4 রাকাত ফরজ সালাত আদায় করুন। আসরের নামাজের পর সাধারণত কোনো নফল নামাজ নেই, তাই ওড়না মাথায় দিয়ে শান্ত হয়ে জানালার পাশে বা বারান্দায় বসুন। বিকেলে সন্ধ্যার মাসনুন জিকিরগুলো পড়ে নিন। অন্তত 100 বার দরুদ শরীফ পাঠ করুন এবং 100 বার ইস্তেগফার পড়ুন। মাগরিবের আগের সময়টি জিলহজ মাসের সবচেয়ে সংবেদনশীল এবং বরকতময় সময়। বিশেষ করে আপনি যদি রোজা রেখে থাকেন, তবে এই মুহূর্তটি আপনার জীবন পরিবর্তনের মুহূর্ত। মাগরিবের আজানের ঠিক 10 থেকে 15 মিনিট আগে সমস্ত কাজ ফেলে টেবিলে বা জায়নামাজে শান্ত হয়ে বসুন।
এই সময়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। হাদিসে এসেছে, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আপনার দুই হাত আকাশের দিকে তুলে চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে কান্না করুন। আজান দেওয়ার সাথে সাথে দোয়া পড়ে খেজুর বা পানি দিয়ে ইফতার করুন। ইফতার করার আগে দোয়াটি পড়ুন, জাহাবা জমা ذهب الظماء وابتلت العروق وثبت الأجر وثبت الأجر إن شاء الله ذهب الظماء ذهب الظماء وابتلت العروق وثبت الأجر إن شاء الله। ইফতার করার পর আর দেরি না করে মাত্র 5-10 মিনিটের মধ্যে হালকা ইফতার শেষ করে মাগরিবে 3 রাকাত ফরজ সালাত আদায় করতে দাঁড়িয়ে যান। ফজরের পর 2 রাকাত সুন্নাহ আদায় করুন। এশার আজান হলে ওযু করে তৈরি হয়ে যান। এশার 4 রাকাত ফরজ আদায় করুন। ফরজের পর 2 রাকাত সুন্নাহ এবং 2 রাকাত নফল সালাত আদায় করতে পারেন। এরপর 3 রাকাত ভিতরের ওয়াজিব সালাত হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করুন। এশার সালাত শেষে কোরআন মাজিদ খুলে সূরা আল মুলক ও সূরা আল ওয়াকিয়া তিলাওয়াত করুন। বিছানায় যাওয়ার আগে বিছানাটি 3 বার ঝেড়ে নিন, যা সুন্নাহ সম্মত আমল। ওযু অবস্থায় ঘুমাতে যান। 2 হাত একত্র করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিয়ে সারা শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে নিন এবং এটি 3 বার করুন। কবরের ও শয়তানের হাত থেকে নিরাপত্তার জন্য আয়াতুল কুরসি পাঠ করুন। এরপর 33 বার সুবহানাল্লাহি, 33 বার আলহামদুলিল্লাহি এবং 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমিয়ে যান। ঘুমানোর আগে নিয়ত করে ঘুমান, হে আল্লাহ, আমি দ্রুত ঘুমাচ্ছি যেন শেষ রাতে তোমার ইবাদতের জন্য তাহাজ্জুদে উঠতে পারি। আমার পরম প্রিয় দিনী বোনেরা, আমরা আমাদের আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করতে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত যত্ন নিয়ে আপনাদের জন্য এই সুন্দর ও জীবনমুখী ইসলামিক কন্টেন্টগুলো তৈরি করি। আপনাদের একটি লাইক, শেয়ার বা সাবস্ক্রিপশন আমাদের কাজকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, এই রুটিনের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। প্রিয় বোনেরা, আমাদের অনেক বোন এই জিলহজ মাসের শুরুতেই বা মাঝখানে এসে পিরিয়ড বা নেফাসের কারণে অত্যন্ত ভেঙে পড়েন। ভাবেন, আমি তো নামাজ রোজা করতে পারছি না, সব সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। না, আমার কলিজার টুকরো বোন, একদমই না। হানাফি ফিক অনুযায়ী পিরিয়ড বা নেফাসের দিনগুলোতে নামাজ পড়া, রোজা রাখা এবং সরাসরি পবিত্র কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা সম্পূর্ণরূপে নিষেধ। তবে আপনি যখন আল্লাহর হুকুম মেনে এই কাজগুলো থেকে বিরত থাকছেন, তখন কেবল এই আনুগত্যের কারণেই আপনার আমলনামায় ইবাদত করার সওয়াব লেখা হচ্ছে। তাহলে এই দিনগুলোতে আপনি কিভাবে জিলহজের সর্বোচ্চ বরকত লুফে নেবেন? যখনই নামাজের ওয়াক্ত হবে, আপনি ওযু করে পবিত্র হয়ে আপনার ঘরের সেই নির্ধারিত ইবাদতের কোণটিতে যান। জায়নামাজটি বিছিয়ে তার উপর ওড়না মাথা দিয়ে বসুন। নামাজ না পড়লেও আপনি জায়নামাজে বসে 10 থেকে 15 মিনিট কেবল জিকির, তওবা, ইস্তিগফার এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মোনাজাত করুন। হানাফি ফিক উলামায়ে কেরাম বলেন, কোনো নারী যদি ঋতুস্রাব অবস্থায় নামাজের ওয়াক্তগুলোতে জায়নামাজে বসে আল্লাহর জিকির করে, তবে আল্লাহ তাকে তার স্বাভাবিক দিনগুলোর সালাতের সমপরিমাণ সওয়াব দান করেন। এই দিনগুলোতে বেশি বেশি পাঠ করুন জিলহজের বিশেষ তাকবীর এবং দরুদ শরীফ। হানাফি মাযহাব মতে আপনি নিজে কোরআন মুখে উচ্চারণ করে তিলাওয়াত করতে পারবেন না, কিন্তু মোবাইলে বা স্পিকারে অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে তো পারবেন। মনোযোগ দিয়ে সেই তিলাওয়াত শুনুন। তাছাড়া আপনি কোরআনের তাফসির বা অনুবাদ পড়তে পারেন, যদি তাতে কোরআনের আরবি আয়াত স্পর্শ না করা হয়। আপনার যেহেতু এখন নিজের নামাজের চাপ নেই, আপনি পরিবারের অন্য সদস্যদের ইবাদতকে সহজ করে দিন। যারা রোজা রাখছেন তাদের জন্য ইফতার তৈরি করে দিন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। প্রিয় দিনী বোনেরা, আমাদের সামনে আসছে এই 10 দিনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং মহিমান্বিত দিন, আরাফার দিন, যা 9 জিলহজ। আরাফার দিনের একটি মাত্র রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের মোট 2 বছরের
সমস্ত ছোট গুনাহ মাফ করে দেন। তাই ইনশাল্লাহ আমাদের আগামী ভিডিওতে আমরা আরাফার দিনের বিশেষ আমল এবং দোয়ার নিয়ম নিয়ে হানাফি মাযহাবের আলোকে অতি বিস্তারিত আলোচনা করব। প্রিয় বোনেরা, আসুন আমরা এই মহিমান্বিত ক্ষণে আমাদের রবের দরবারে হাত তুলি। আপনার হৃদয়টিকে আল্লাহর আরশের দিকে সঁপে দিয়ে আমার সাথে সাথে মনে মনে আকুতি জানান, হে আমাদের পরম দয়ালু রব, হে আমাদের রাহমান, হে আমাদের রাহিম, আমরা আজ তোমার দরবারে অত্যন্ত গুনাহগার, অত্যন্ত অপরাধী হিসেবে হাত তুলেছি। আমাদের জীবনের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। হে আল্লাহ, আমাদের যে সমস্ত বোনেরা ঘরের ব্যস্ততার কারণে, সন্তানের কান্নার কারণে, রান্নাঘরের তপ্ত আগুনের পাশে দাঁড়িয়ে থাকার কারণে তোমার ইবাদত করার জন্য আলাদা সময় বের করতে পারছেন না, তুমি তো তাদের অন্তরের খবর জানো। হে আল্লাহ, তাদের ঘরের ব্যস্ততার মাঝেই তোমার সবচেয়ে প্রিয় বান্দি হওয়ার তৌফিক দাও। তাদের প্রতিটি পেঁয়াজ কাটার বিনিময়ে, প্রতিটি রুটির বেলার বিনিময়ে তুমি তাদের আমলনামায় লক্ষ লক্ষ সওয়াব লিখে দাও ইয়া আল্লাহ। হে আমাদের রব, আমাদের যে সমস্ত দিনী বোনেরা এখনো নিঃসন্তান, দীর্ঘ বছর ধরে একটি সন্তানের আশায় নীরবে চোখের পানি ফেলছেন, হে আল্লাহ, তুমি তো বন্ধা নারীকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখো। এই জিলহজ মাসের বরকতে আমাদের সেই সমস্ত বোনদের কোল তুমি নেক ও সালেহ সন্তান দিয়ে আলো করে দাও ইয়া আল্লাহ। হে দয়ালু আল্লাহ, আমাদের যে সমস্ত বোনেরা অসুস্থ তুমি তাদের শেফায়ে কামেলা ও আজেলা দান করো। যে সমস্ত বোনেরা সংসারে অশান্তিতে আছেন, স্বামীদের দুর্ব্যবহারে জর্জরিত, হে আল্লাহ, তুমি তাদের সংসারে শান্তি ও ভালোবাসা ফিরিয়ে দাও। আমাদের সন্তানদের তুমি দিনের আলো হিসেবে কবুল করো। এই ফিতনার যুগে আমাদের সন্তানদের সমস্ত মন্দ নজর ও শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো। হে আল্লাহ, সারা বিশ্বে যেখানেই মুসলিম মা বোনেরা নির্যাতিত হচ্ছেন, তুমি তাদের উপর তোমার বিশেষ রহমত ও সাহায্য নাজিল করো। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের প্রতিটি মুহূর্তকে আমাদের জন্য বরকতময় করে দাও। আমাদের শেষ নিঃশ্বাসটি যেন ঈমানের সাথে হয়, সেই তৌফিক আমাদের দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দিনী বোনেরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আরাফার দিনের বিশেষ আমল নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।